সি প্রোগ্রামিংয়ের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি রিফাত। যেহেতু এটা আমার প্রথম পর্ব, সো এই পর্বে আমি সি প্রোগ্রামিংয়ের জন্য দরকারি কিছু সফটওয়্যার ইনস্টল করে দেখাবো বা এই সফটওয়্যার ইনস্টল নিয়ে আলোচনা করব। সি প্রোগ্রামিংয়ের জন্য দুই ধরনের সফটওয়্যার লাগে। একটা হচ্ছে যে কোড এডিটর, অর্থাৎ যেখানে আমরা আমাদের কোড লিখব সেটা এডিট করতে পারি, এটাকে এডিটর বলে। এবং যেটা কম্পাইলার থাকে, কম্পাইলের কাজ হচ্ছে দুরকম। একটা হচ্ছে যে আমরা যে কোডটা লিখেছি সেটা ঠিক আছে নাকি ভুল আছে চেক করে। আরেকটি কাজ হচ্ছে যে কম্পাইলার এই চেক করার পাশাপাশি সেটাকে রানও করতে পারে, অর্থাৎ আমরা যে লিখেছি সেই কাজগুলো প্রসেস করে এটা আউটপুট শো, মানে একটা আউটপুট শো করে। এখন এই দুই ধরনের সফটওয়্যার, অর্থাৎ টেক্সট এডিটর ও কম্পাইলার, এই দুটো ধরনের সফটওয়্যারকে একসঙ্গে করে বেশ কিছু সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে আমাদের জন্য, আমাদের সুবিধার জন্য। ফলে আমরা সফটওয়্যারের মধ্যে কোড লিখতে পারি, সেটাকে রান করতে পারি। সো এই ধরনের কিছু সফটওয়্যারকে বলা হচ্ছে যে আইডি অর্থাৎ ইন্ডিকেটর ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আইডির মধ্যে টেক্সট এডিটর, কম্পাইলার এই দুটো জিনিসই থাকে। সো এরকম অনেক কিছু আইডি এর মধ্যে অনেক কোড, মানে আইডি এর মধ্যে কোড বক্সটা হচ্ছে স্পেশালি আমার কাছে ফেভারিট একটা। কারণ এখানে আমি সব কোড, মানে কোড বক্সে আমি সব রান করব, সব রকমের কোড দেখাবো বা লিখবো, আর সেগুলোকে কম্পাইলে রান করব। সো এখন চলে আসি কিভাবে কোড বক্সটা ইনস্টল করব সেই প্রক্রিয়াতে। প্রথমে আমরা কোড ব্লকস লিখে সার্চ দিব। এই ডাউনলোড অপশনে যেতে হবে। ডাউনলোড অপশনে গেলে অ্যাড আসবে, অ্যাড ক্যান্সেল, ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। এরপরে 64 বিটেরটা আমরা নিব না, আমরা সবসময় নিব 32 বিটের। এখানে এই যে এখানে টোটাল পাঁচটা সাইট আছে, আমরা নিব 4 নাম্বার সাইট। এটা অটো ডাউনলোড শুরু হবে। আমার যদিও আগে ফাইল ডাউনলোড করা আছে, তো আমি সেটাই দেখাবো। আমি নতুন করে আর কি ইনস্টল করবো না, অনেক সময় লাগে, 30 মিনিটের মতন সময় লাগবে ডাউনলোড হতে। ফাইলটা ওপেন হয়নি, 1 মিনিট। ইয়েস, নেক্সট দিব আমরা, এগ্রি, নেক্সট, ইনস্টল। একটু সময় লাগবে। ইনস্টল প্রক্রিয়াটা চলতেছে, তো এখন কিছু কথা বলি মাঝখানে। আমি কিছু কথা বলি আসলে কম্পাইলার কি, এটার কাজটা কি সেটা নিয়ে আলোচনা করি। কম্পাইলার মূলত মেইন কাজটা করে যে আমরা কোডটা যেটা লিখি সেটা হচ্ছে ইংরেজিতে কোড লিখি। এখন মূল যে ব্যাপারটা, যে কম্পিউটার তো কিছুই বুঝে না, সে বাংলাও বুঝে না, 0 আর 1 ছাড়া সে কিছু বুঝে না, বাংলা বুঝে না, সে অন্য কোনো ভাষাও বোঝে না। সো তাকে তার ভাষায় বোঝাতে গেলে আমাদেরকে কি করতে হবে, তাদের ভাষায় কোড লিখতে হবে। সো 0 আর 1 এই দুইটা ওয়ার্ড দিয়ে তো কোড লেখা অনেক কষ্টসাধ্য। অনেক দিন আগে আমাদের সেভাবেই কোড লিখতে হতো, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ, যেমন C++, এই ধরনের অনেক ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হওয়ার ফলে এই ভাষাটা আমাদের কাছে এখন অনেক বেশি সহজ হয়ে গেছে, কম্পিউটার ভাষাটা। তারপরে কম্পিউটার তো তার নিজের ভাষায় সবকিছু বুঝবে।
আর মানে আমরা যে ভাষায় কোডটা লিখি সেই ভাষা আর কি কোডটাকে তারা কি করে কি এই যে 0 আর 1-এ কনভার্ট করে দেয় যাতে কম্পিউটার সে ভাষা বুঝতে পারে, তারপরে বাকি কাজটা হয়। সো মূলত যে জিনিসটা বোঝানো হলো যে কম্পাইলারের কাজটা হচ্ছে সে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে। এখন এটা ডাউনলোড হওয়ার অপেক্ষায় থাকি, ইনস্টল হচ্ছে ধীরে ধীরে। ইনস্টলটা হলেই আমরা কাজ শুরু করতে পারবো, একটু অপেক্ষা করতে হবে। একটু সময় লাগবে, একটু অপেক্ষা করতে হবে। আর বলে রাখি, এটা একদম ওপেন সোর্স, কোনো প্রকার কোনো ঝামেলা নাই এটাতে, কোনো প্রকার কোনো টাকা দিয়ে কিনতেও হবে না, মানে একদম ওপেন সোর্স। জাস্ট এই সাইটে প্রবেশ করে এরকমভাবে ডাউনলোড একদম খুবই সহজ, কোনো প্রকারের কোনো ডলার বা টাকা দিয়ে এই অ্যাপস কিনতে হবে না, এইভাবেই অ্যাপটা ডাউনলোড করা যাবে। জাস্ট 30 মিনিট সময় লাগবে একটু ডাউনলোড হতে, এক একটা ফাইল এক এক রকম আর কি, একটা সময় নেবে আর কি। আর 20 সেকেন্ডের মতন সময় লাগতে পারে, আমরা একটু ওয়েট করবো। একটু ওয়েট করতে হবে। এই যে আমাদের ওপেন হয়ে গেছে। এখন প্রথম কাজ হলো আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে, এমটি ফাইল দিব আমরা। আর দেন এই যে এখানে এই ফাইলটা সেভ করব আমরা। এই ফাইলটা সেভ করার জন্য আমরা কি দিব, একটা নাম দিয়ে দিই। কি নাম দিব? pps.c সেভ। এখন এই প্রোগ্রামের জন্য কি কি দরকার পড়বে সেই জিনিসগুলো আগে লিখে ফেলি আমরা। প্রথমে লিখতে হবে আমাদের include stdio.h, এরপর ইন্টিজার। এটা হলো মেইন ফাংশনের শুরু, এখানে লিখ ইন্টিজার ইনক্লুড হলো গিয়ে এই ব্যাপারটা। এখন এগুলা যা যা আর কি লিখলাম, এগুলা সব কিছুই কোনো না কোনো ইউজ আছে, তো এগুলো আর কি এখন জানবো আমরা। তো প্রথমে আর কি ইনক্লুড এই যেটা, এটা হচ্ছে হেডার ফাইল। তো হেডার ফাইলের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা বিভিন্ন রকমের ফাংশন ইউজ করব, যে ফাংশনগুলোর ডেফিনেশন এই হেডার ফাইলের মধ্যে থাকে। সোর্স কোডগুলো সম্পূর্ণ আমাদের নতুন করে লিখতে লাগে না, মানে আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি, এটা হচ্ছে হেডার ফাইলের গুরুত্ব। প্রথমে হেডার ফাইলটা জন্য আমরা অ্যাটাচ করে দিয়েছি।
ইনক্লুড করে দিছি। এটা হচ্ছে মেইন ফাংশন। প্রতিটা প্রোগ্রাম এক বা একাধিক ফাংশনের সমষ্টি আর কি। এখানে একটা ফাংশন মেইন নিয়মে থাকতেই হবে, কারণ এই মেইন ফাংশন দ্বারা আর কি প্রোগ্রামটা বুঝতে হবে। এই যে মেইন ফাংশন দ্বারাই প্রোগ্রামটা বুঝতে হবে কোথায় এক্সিকিউট করবে, মানে প্রোগ্রাম কোথা থেকে কোথা শুরু হবে, কম্পাইলার কোথা থেকে কাজ করা শুরু করবে। রিটার্ন জিরো এর মানে হচ্ছে প্রোগ্রামটা কোন পর্যন্ত সমাপ্ত হবে। হ্যাঁ, আমরা এখন প্রিন্ট করা শিখব। প্রিন্ট করার জন্য প্রিন্টএফ আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখব। হ্যালো ওয়ার্ল্ড আর প্রিন্ট করব আমরা। সেমিকোলন। আর প্রতিটা লাইনের শেষে এই সেমিকোলনটা দিতে হবে। এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর একটা উপায়, মানে রুলস, নিয়ম, যে প্রতিটা কোনো একটা স্টেটমেন্টের পর আমাদেরকে একটা সেমিকোলন দিতে হবে। সো এখানে যে আমরা প্রিন্ট ফাংশন ইউজ করছি, ডবল কোটেশনের মাঝখানে যা কিছু লেখা থাকবে সেই জিনিসটা আমাদেরকে সে প্রিন্ট করে দেখাবে, এবং প্রিন্ট ফাংশনের যে ডেফিনেশনগুলো সেগুলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলে দিয়ে দেওয়া আছে, এর জন্য আমি হেডার ফাইলটা ইনক্লুড করছি। সেভাবে আমি প্রোগ্রামটা রান করব। প্রথমে কম্পাইল করি, কোনো ভুল থাকলে এটা আর কি ধরাই দিবে। এই যে আমাদের এটা কিন্তু মানে রান হয়েছে, রান করে দেখাবো রান হলো। এটা সহজ, একটা সিম্পল ব্যাপার এটা। চাইলে আমি আরো একটা লাইন লিখে, যদি এটা আমার প্রথম প্রোগ্রাম, এটা দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, সেটা আমি রান করে দেখাবো। দেখা যাক। হ্যালো ওয়ার্ল্ডই আসতেছে, কারণ কি যাই হোক। তো আমাদের আজকের প্রোগ্রামটা এই পর্যন্তই। এখন এটার কারণ আমি বুঝতে পারতেছি না, কিছু জন্য হয়তো কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে। তো প্রথম প্রোগ্রামের মানে টপিকটাই আমাদের এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।